বাংলায় একটা পুরানো প্রবাদ আছে, যে প্রবাদে বলা হয়েছে কাউকে বসতে দিলে সে শুতে চায়। আজকে আমাদের ক্ষেত্রেও সেই জিনিসটা হচ্ছে। যখন বাবরি মসজিদকে ভেঙে দেওয়ার পরে হয়তো অনেক প্রতিবাদ হয়েছে, কিন্তু যখন বাবরি মসজিদের স্থলে রাম মন্দিরের রায় হলো, তখন মুসলমানরা কেউ প্রতিবাদ করলেন না। সুপ্রিম কোর্টের রায় এমনভাবে মুসলমানদের প্রভাবিত করা হলো যে সুপ্রিম কোর্টের রায় মানেই মানতে হবে। কিন্তু সেটাই কি ঠিক? যদি রায়ের মতো না হয়, আর তারাও তো মানুষ, কারণ নিম্ন আদালতের রায় উচ্চ আদালতে গিয়ে খারিজ হয়ে যায়, আবার সুপ্রিম কোর্টের রায় সুপ্রিম কোর্টের বেঞ্চে গিয়ে খারিজ হয়ে যায়। তাহলে বোঝা যাচ্ছে তারাও মানুষ, সেখানে সুপ্রিম বলে কিছু নেই। আবার একই বেঞ্চের 5 জনের মধ্যে 2 জনের রায়ের বিরুদ্ধে যায়, তারা বিরুদ্ধে ভোট দেয়, সংখ্যাগরিষ্ঠের নিরিখে সেইটা পাস হয়। তা আজকে যদি যখন বাবরি মসজিদের স্থলে রাম মন্দির নির্মাণের রায় হয়েছিল, তখন যদি আমরা সার্বিক প্রতিবাদ করতাম, আমরা বলতাম ঠিক আছে, আমাদের মানতে বাধ্য করা হচ্ছে, কিন্তু আমরা মন প্রাণে এটা মেনে নিতে পাচ্ছি না। কারণ মসজিদ কখনো মন্দির হতে পারে না। মসজিদ আল্লাহকে ওয়াকফ করা, এটা কিয়ামত পর্যন্তের স্থায়িত্ব। সেই প্রতিবাদ না করার মাসুল আজকে গুনতে হচ্ছে। তবে প্রতিবাদ যে একেবারে হয়নি, ছোটোখাটো স্তরে হয়েছে। যেমন ভারতের একটা সংগঠন প্রতিবাদ করেছে, তারা পোস্টারও মেরেছে, পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া, তারা প্রতিবাদ করেছে এই রায়কে বিবেচনা করতে। আর কিছু মানবাধিকার সংগঠন, যারা বন্দি মুক্তি কমিটি সহ সুজাত ভদ্ররা, তারা লিফলেট ছাপিয়ে এই রায়কে তারা বলেছে এটা রায় নয়, এ রায় পুনর্বিবেচনা করা হয়। কিন্তু গোটা মুসলিম সমাজ তারা একেবারে এই রায়ের ক্ষেত্রে নীরব ভূমিকা পালন করেছে। তাই সে মাওলানা হোক, তাই যত বড় নেতৃবৃন্দ হোক, সব কিছুই তারা যেন সন্তুষ্ট হয়ে গেছে। আর আজকে কি হলো? আজকে তারই মাসুল গুনতে হচ্ছে। কারণ এইবার যখন তারা রাম মন্দিরের রায়ে জিতে গেছে, সেই বিশ্ব হিন্দু পরিষদ, RSS এবং বিজেপি এবার বলছে কাশী মথুরার মসজিদকে সরিয়ে নিতে হবে। তারা তো এখান থেকে 50 বছর আগে লিস্ট করে রেখেছিল ভারতের 3500-এর ওপরে মসজিদ নাকি মন্দির ছিল, সেগুলোকে ফিরিয়ে দিতে হবে। তারই পুনরাবৃত্তি। সেটা মাঝখানে বন্ধ ছিল। রাম মন্দিরের রায়ের জয়ের পরে তারা আবার উৎফুল্ল হয়ে কদিন আগে দাবি করেছে কাশী এবং মথুরার মসজিদ আমাদের ফিরিয়ে দিতে হবে। তো এটা যদি মুসলমানরা প্রতিবাদ করত রাম মন্দিরের রায়ের বিরুদ্ধে, তাহলে এত চটজলদি তারা এটা করতে পারত না। এবং তারা শুধু আজকের এই কাশী মথুরা নয়, এরপরে কাশী মথুরাও তাদের জয় হবে। কারণ অলরেডি সুপ্রিম কোর্ট এই মামলা এতদিন গ্রহণ করেনি, কিন্তু এখন তারা সেই মামলা গ্রহণ করেছে এই রাম মন্দির জয়ের পরে। তার মানে সুপ্রিম কোর্টে গেলে প্রত্যেকটা মামলার মোদির আমলে কী হাল হচ্ছে সেটা ভারতীয় জনগণ জানে, গণতন্ত্রপ্রেমী জনগণ জানে, শুভবুদ্ধিসম্পন্ন মানুষরা জানে। তো এই রায়ের পরিণতি ওই রাম মন্দিরের মতো হতে পারে। তাই প্রতিবাদ যারা করছে না, যে মুসলমান সমাজ বা যে মুসলিম নেতৃবৃন্দ, হাজার হাজার মুসলিম নেতৃবৃন্দ রয়েছে, এই পশ্চিমবঙ্গতে কয়েকটা মুসলিম সংগঠন রয়েছে, তারাও নীরব ভূমিকা পালন করেছে। সুতরাং একদিন হয়তো দেখতে হবে যে ভারতে আমাদের প্রথমে রাম মন্দির বাবরি মসজিদ গেল, কাশী মথুরার মসজিদ যাবে, তারপরে একের পর এক 3500 মসজিদ যাবে, আরও কত মসজিদ যাবে। মুসলমানরা এখনও যদি সজাগ না হয়, এখনও যদি প্রতিবাদী না হয়, এখনও যদি তারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে না শেখে, তাহলে তাদের এই ভারতে মাসুল গুনতে হবে। তাই তাদেরকে প্রতিবাদী হয়ে উঠতে হবে।